হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 15 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71-এর অঙ্কটা দেখো। একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান উল্টে লিখলে প্রাপ্ত সংখ্যার সঙ্গে আসল সংখ্যাটি যোগ করলে যোগফল কত দ্বারা বিভাজ্য হবে। তো এটা তোমরা মুখস্থ করে রাখবে যে যদি বলে যোগ করলে বললে উত্তর হবে 11। আর যদি বলতো বিয়োগ করলে কত হবে, কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে হতো 9 দ্বারা। কীভাবে হতো দেখো, এখানে যোগ করলে বলেছে, আমরা 11 বললাম। কেন বললাম দেখো, যে কোনো একটা সংখ্যা ধরো 2 অঙ্কের, আমরা ধরলাম যে কোনো সংখ্যা 11ই ধরলাম। তাহলে এটা যদি উল্টে দিই মানে কি, সংখ্যাটা এই লাস্টের একটা আগে প্রথমের একটা পরে, এটাই বলেছে। 11 11 22, এটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 11 2 22। এবার এটা 1 1 ধরলাম বলে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বুঝতে। 12 ধরো, 12 ধরলাম, এর উল্টো কত হবে? 2 1, 2টা আগে যাবে, একটা পরে যাবে। যোগ করলে কত হবে? 2 আর 1 3, 2 আর 1 3, 33। এটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা। 11 3 33। আবার যে কোনো ধরো 13 ধরো, 13, এর উল্টো কত হবে? 31। যোগ করলে কত হবে? 3 আর 1 4, 44। এটা কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা। তার মানে যোগ যদি বলে তাহলে হবে 11 দ্বারা। এবার এটা তো নাও আসতে পারে, এখানে কিন্তু সঠিক উত্তর 11। এবার যদি প্রশ্ন আসে যে 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির স্থান উল্টিয়ে লিখলে প্রাপ্ত সংখ্যার সঙ্গে আসল সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল কত দ্বারা বিভাজ্য, এটা যদি প্রশ্ন আসতো তাহলে কী করতে? তোমরা এটাও মুখস্থ করে রাখো যে বিয়োগ বললে 9 দ্বারা বিভাজ্য হয়। এবার এর জন্য যে কোনো একটা সংখ্যা ধরো, 11 ধরবে না, 11 ছাড়া যে কোনো সংখ্যা ধরো। 12, এর উল্টো কত হবে? 21। তাহলে 12 আর 21-এর মধ্যে পার্থক্য কত? 9। 9 তো 9 দ্বারা বিভাজ্য, 9 1 9। আবার যে কোনো ধরো 13 ধরো, 13 আর হচ্ছে 31 হবে উল্টে দিলে। 13 আর 31-এর মধ্যে পার্থক্য দেখো, 3 আর 8 11, 18। 18 9 দ্বারা বিভাজ্য। আবার তুমি ধরো 14 ধরো, 14 আর 41, এদের মধ্যে পার্থক্য কত? 4 আর 7 11, 27। 27ও 9 দ্বারা বিভাজ্য। এখানে সঠিক উত্তর হলো 11। যদি তোমাদের প্রশ্ন আসে বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে, তাহলে উত্তর হতো 9। তো এটা তোমরা মনে রাখো। এরপর 72-এর দাগেরটা দেখো। 5 8 3 4 থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 ও 35 দ্বারা বিভাজ্য। তো আমাদের প্রথম কাজ যেটা হয় লসাগু করা, লসাগুটা করে নেব। 20 28 32 35, এই কটার লসাগু। 4 দিয়ে যাবে প্রথমে, 4 5 20, 4 7 28, 4 8 32, 35 থাকলো। 5 দিয়ে 5 1 5 7, 5 7 35। এবার যাবে 7 দিয়ে, 1 1, এটা থাকলো। এবার লসাগু কত হবে গুণ করলে? 4 5 20, 20 7 140, 140 হলো আর 8, 8 14 112 আর একটা 0, মানে 1120। লসাগু হলো 1120। এবার দেখো এই যে 5 8 3 4, এটার থেকে মানে অপশানের হিসাবে অপশান থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটি 1120 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, আমরা যদি প্রথম অপশানটা ধরি 5 8 3 4, এটার থেকে যদি আমরা 1120 বিয়োগ করি, 1120 বিয়োগ করি, তাহলে কত হবে? 4, 2 আর 1 3, 1 আর 7 8, আর এদিকে 4। তাহলে এটা কিন্তু 1120 দ্বারা ভাগ যাবে না, তার মানে প্রথম অপশানটা ভুল। দ্বিতীয়টা দেখো, 4 7 1 4, 5 8 3 4, এটার থেকে 4 7 1 4, এটা বিয়োগ করলে কত হবে? 0 2 1 4 আর 1 5, 1120। তার মানে 1120কে তো 1120 দিয়ে ভাগ যাবে, 1120 1 1120, তার মানে অপশান বি সঠিক উত্তর, অপশান বি। এরপরে 73-এর দাগেটা দেখো। তো এটা সরল দিয়েছে, আমরা কি জানি? বদমাস, বি বদমাস। তার মধ্যে প্রথম বি এর কাজ হচ্ছে বার, তারপরের বি হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে ও দিয়ে হচ্ছে অফ, তারপরে ডি দিয়ে হচ্ছে ডিভাইডেড, তারপরে পরপর আসবে ভাগ গুণ যোগ বিয়োগ, এভাবে আসে। তো
দেখো এখানে তো প্রথমে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এই অংশটা প্রথম কাজ হবে। এই অংশের মধ্যে প্রথমে কাজ কী হবে? ভাগের কাজ। প্রথমে তো ভাগের কাজ হয়। তাহলে দেখো প্রথমে যেরকম ছিল লিখে নেব, 1 যোগ ভাগ মানে 1/2, এটুকু পেলাম। এবার এই 1/2 এটা যদি যোগ করি, 2 1 2 আর 1 3, তার মানে এখানে কিন্তু 1 প্লাস 1/2টাকে আমরা সরিয়ে দিয়ে 3/2 লিখতে পারি, 3/2 লিখতে পারি। তাহলে পরের লাইনে কি আসবে দেখো, 1 ভাগ 1 যোগ 1 ভাগ, এখানে ভাগ আকারে আছে, মানে কী আছে বলো তো, 1 ভাগ 3/2। তার মানে কেমন আসবে এটা, 1 ভাগ 3/2 এভাবে আসবে। এবার যদি আমরা একটা ক্যালকুলেশন করি, তাহলে এই 2টা কিন্তু ওপরে চলে যায়, এই 2টা ওপরে চলে, 3টা এখানে থাকে, তার মানে এখানে থাকে হচ্ছে 2/3। তো আমরা সেটাই লিখব 2/3, এরকম লিখব। এবার দেখো 1 ভাগ 1 যোগ 1 ভাগ, 3 1 3 আর 2 5, তার মানে 5/3 পেলাম এটুকুতে। এবার দেখো এখানে কিন্তু ভাগ আছে, এই ভাগটা যদি আমরা গুণ করতে চাই তাহলে কি করব, এই যে সংখ্যাটা আছে এটাকে উল্টিয়ে দেবো, অথবা আমরা আগে যেভাবে করলাম এইভাবে 1 ভাগ 5/3 করব, তাহলে 3টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে পরের লাইনে আমরা পাবো দেখো 1 যোগ 1 গুণ, এটা কিন্তু ভাগ ছিল আগে, এটা গুণ করলাম বলে 3/5 হয়ে গেল। তার মানে কি থাকলো এখন, 1 ভাগ 1 যোগ 3/5, এটা থাকলো। এবার দেখো 5 1 5 আর 3 8, তার মানে 1 ভাগ 8/5, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 5/8। এটাই উত্তর, ভালো করে বুঝে নাও, এটাই উত্তর 5/8, অপশন বি। এরপরে 74-এর দাগেটা দেখো, 1/√a বিয়োগ 1/√b সমান 0 হলে 1/a প্লাস 1/b সমান কত হবে? তো দেখো এটা প্রথমে বলে দিয়েছে, তাহলে আমরা যদি দুই সাইডেই স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার, তাহলে দেখো কী আসছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এর সূত্র আমরা কি জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সেটাই লিখব, a এর স্কোয়ার মানে 1/√a তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/√b তার স্কোয়ার মাইনাস 2ab, 2 গুণ 1/√a গুণ 1/√b, এটা সে সূত্র। এবারে সমান সমান কী আছে, 0 স্কোয়ার মানে শুধু 0, এটুকুই আছে। এবার দেখো 1/√a তার স্কোয়ার, রুট আর রুট গুণ করলে আমরা কী হয়, রুটটা উঠে যায়। 1/√এর স্কোয়ার মানে হচ্ছে 1/a যোগ 1/√b তার স্কোয়ার মানে হচ্ছে 1/b বিয়োগ 2 আর নিচে হচ্ছে √a আর b গুণ আকারে আছে, সমান 0। এবার দেখো 1/a প্লাস 1/b সমান, এদিকে মাইনাস আছে তাই সমান সমানে ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে শুধু 2/√ab। উত্তরে দেখো আমাদের কী চেয়েছে, 1/a প্লাস 1/b এর মান কত, তো এটাই মান বেরোলো 2/√ab, অপশন সি সঠিক উত্তর। এরপরে 75-এর দাগে এটা দেখো, 8টি ক্রমিক সংখ্যার গড় 6.5, তাহলে সবথেকে ছোট ও বড় সংখ্যার গড় কত? তো দেখো 8টি ক্রমিক সংখ্যার গড় বলেছে 6.5, আমাদের প্রথম কাজ কী হবে, এটা একটা পূর্ণ সংখ্যা আনতে হবে। পূর্ণ সংখ্যা কী করে আনবো, 6.5 তো পূর্ণ সংখ্যা নয়, তাহলে এর পরে কত পূর্ণ সংখ্যা, 7, এর আগে পূর্ণ সংখ্যা কত, 6, 6.5-এর আগে পূর্ণ সংখ্যা 6, আর 6.5-এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 7, দুটো পেয়ে গেলাম। এবার বলেছে এটা হচ্ছে গড়, গড় মানে কি মাঝখানে থাকে, মোট 8টা সংখ্যা, তার গড় বলেছে এটা, তার মানে কি এদিকেও 4টা থাকবে এদিকেও 4টা থাকবে, তাহলে একটা একটা করে তো হয়ে গেল, আরও 3টে করে থাকবে, 7 আছে 8 9, এদিকে থাকলো, এখানে আরও একটা হবে 10 হবে, 4টে 4টে করে, এদিকে থাকবে 5 4 3, তাহলে দেখো 3 4 5 6 7 8 9 10, এই 8টা সংখ্যার গড় হচ্ছে 6.5, এটা গড় পেলাম। এবার বলেছে ছোট আর বড় সংখ্যা, এর মধ্যে সবথেকে ছোট কোনটা, 3, সবথেকে বড় 10, এদের গড় কত, গড় বের করলে কী করবো, দুটো যোগ করে যতগুলি সংখ্যা সেটা দিয়ে ভাগ,
3 আর 10 হচ্ছে 13, 13/2 মানে 6.5। তো এটার গড় হচ্ছে 6.5। অপশন বি সঠিক উত্তর। এরপরে 76-এর দাগেটা দেখো, এ বি সি ডি কে 1/3:1/4:1/5:1/6 অনুপাতে কিছু কলম ভাগ করে দেওয়া হয়, তবে ব্যক্তির কাছে কমপক্ষে কতগুলি কলম আছে? তো এটা কিছুই নয়, শুধুমাত্র যে অনুপাত্রগুলি আছে ভগ্নাংশের আকারে, এটাকে তোমরা রাউন্ড ফিগারে করবে। রাউন্ড ফিগারে করার পরে যোগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। তো দেখো এই সংখ্যাগুলি আছে, এদের লসাগু হচ্ছে 60, তাহলে প্রত্যেকের সঙ্গে 60 গুণ করব, ইন্টু 60 ইন্টু 60। 3 20 60, 4 15 60, 5 12 60, 6 10 60। এই সংখ্যাগুলো পেয়ে গেলাম। তাহলে দেখো বলেছে ব্যক্তির কাছে কমপক্ষে কতগুলি কলম আছে, তো শুধুমাত্র যোগ করে দেবো। 20 আর 15 হচ্ছে 35, 35 আর 10 45, 45 আর 12 57। ব্যক্তিটির কাছে কমপক্ষে 57টি কলম ছিল। তো এটাই উত্তর, অপশন এ। এরপরে 77-এর দাগেরটা, পি এর p% সমান 36, তবে পি এর মান কত? তো দেখো পি এর p%, এর মানে গুণ, পার্সেন্টের জন্য নিচে একটা 100 দিতে পারি, সমান 36। এবার এটা গুণ আকারে আছে, তার মানে পি এর স্কোয়ার সমান 100 আর হচ্ছে 36, এটা আছে। এবার যদি আমরা এই স্কোয়ারটা তুলে দিই তাহলে এখানে রুট দিতে হবে, এটা 100, এখানে রুট দিতে হবে। তার মানে দেখো পি সমান 100, রুটটা যদি 100 যদি বার করি রুট থেকে তাহলে 10 পাবো, আর 36 রুট থেকে বের করলে পাবো 6, তার মানে এটা পাবো। পি সমান হচ্ছে 60, পি সমান 60, এটাই উত্তর, অপশন সি। এরপরে 78-এর দাগেটা দেখো, এক ফল বিক্রেতা আম বিক্রি করে 25% লাভ করে। যদি সে প্রতিটি আমে 1 টাকা করে বেশি নিত তবে তার 50% লাভ হতো। প্রথমে একটি আমের দাম কত ছিল? তো প্রথমে কি বলেছে, আম বিক্রি করে 25% লাভ করে, তার মানে কি 100 টাকা যদি কেনে 125 টাকা বিক্রি করেছে, তাহলেই 25% লাভ। আর কি বলেছে, যদি সে প্রতিটি আমে 1 টাকা করে বেশি নিত তবে 50% লাভ হতো। 50% লাভ মানে কি 100 ছিল 150 হতো, তাহলে 50% লাভ। এবার দেখো এখানে আমাদের হিসাবে কত বেরোলো বেশি, কত বেশি নিল? 25 বেশি নিল। 125 থেকে 50 আসতে গেলে কত বেশি? 25 বেশি। কিন্তু বইয়ে বলে দিচ্ছে যদি সে প্রতিটি আম 1 টাকা করে বেশি নিত। এই যে 25 এর মানই হচ্ছে 1, 25-এর মানই হচ্ছে 1, একে কত? উত্তরে আমাদের কী চেয়েছে, প্রথমে প্রতিটি আমের দাম কত ছিল প্রথমে। তো দেখো এবার তোমাদের কনফিউজ হবে যে প্রথমে বলেছে মানে এইটুকু, এবার এইটুকুর মধ্যে আমরা কোনটা দেবো, 100 দেবো না 125 দেবো? তো দেখো যখন কোনো জিনিস বিক্রি করবে, তুমি ধরো দোকান থেকে কিছু নিয়ে আসলে, সেটা তুমি খুচরো বিক্রি করছো। বিক্রি করার সময় তো এরকম নয় যে তুমি যে দামে কিনে নিয়ে এসো সেই দামে বিক্রি করবে, এরকম নয়। তার মানে এই দামটা হবে না। যে দামটা তুমি লাভ করবে, মানে এই দামটা কিনে নিয়ে এসছো 100 টাকায়, 125 টাকা বিক্রি করছো, তাহলে এই দামটাই এখানে হবে। তাহলে 25 সমান 1, একে কত, 125-এ কত, ইন্টু 125, 25 5-এ 125, তার মানে হচ্ছে প্রতিটির দাম হচ্ছে 5 টাকা করে, এটাই উত্তর, অপশন এ। এরপরে 79 দাগেরটা দেখো, পরপর 3টি ছাড় 10%, 20%, 30%, এর সমতুল্য কত যাবে? তো একটা সূত্র আছে, সূত্র ছাড়া তো তোমাদের এমনি হয়ে যাবে। প্রথমে হচ্ছে 10% ছাড়, যদি মোট 100 হয় তার মানে 10% ছাড় দিলে কত হবে? 90। এর ওপরে বলছে আবার 20% ছাড়, 20% ছাড় মানে কত? 80/100, 72 পেলাম। 72-এর ওপরে আবার বলছে 30% ছাড়, 30% ছাড় মানে কত? 70/100, একটা শূন্য কেটে গেল। এবার দেখো 7 2-এ 14, 4 হাতে থাকলো 1, 50, নিচে 10 আছে তার মানে 50.5, এটা আমরা পেলাম। এবার দেখো আমাদের আসল কত ছিল, 100 ধরেছিলাম, বলেছে সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় মানে কি 100 বিয়োগ 50.4, এটা। তো বিয়োগ করলে আমরা পাবো কত, 4 আর 6 10, এদিকে পাবো 49, 49.6, এটাই উত্তর, অপশন বি। এরপরে 80 দাগেটা দেখো, 4000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে 18 মাসের সুদ কত হবে? তো আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100। এবার এটা হচ্ছে বছরের জন্য, তো আমরা শুধু লিখে দেবো এখানে সুদ কত, সুদই চেয়েছে, সুদ
সমান পি মানে হচ্ছে আসল, আসল কত 4000, আর সুদের হার 12%, টাইম টাইম বলেছে 18 মাস, কিন্তু মাস করলে তো হবে না, কারণ বছর বলেছে, বছর করার জন্য নিচে একটা 12 দিয়ে গুণ করে রাখবো, তাহলে বছর হয়ে গেল। আর দেখো নিচে একটা 100, PRT/100, এটাই সূত্র। এবার দেখো এই দুটো শূন্য কেটে গেল, এই 12 কেটে গেল, তাহলে সুদ পেলাম কত? সুদ পেলাম 40 × 18 মানে 4×18 = 72, আর একটা শূন্য, 720, এটাই পেলাম সুদ, অপশন সি। এরপরে 81 দাগেটা দেখো, বার্ষিক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 2304 টাকা 2500 টাকায় পরিণত হবে? তো তোমাদের আগেও বলেছিলাম যে সুদের হার আর সময় এই দুটো যখন চাইবে তখন তোমরা সূত্র দিয়ে করবে। সূত্রটা কি? সুদ আসল সমান সুদ ইন্টু 1+r/100 তার পাওয়ারে n। তো দেখো এখানে সুদ আসল কত? 2304 টাকা 2500 টাকায় হয়, তার মানে এটা এর মধ্যে সুদ আর আসল মিলিয়ে আছে, তো সুদ আসল মানে 2500 সমান 2304 আসল, সুদ আসল সমান আসল ইন্টু 1+r/100 পাওয়ারে n, এটাই সূত্র। 1+r, আরটাই আমাদের বের করতে হবে, বাই 100 পাওয়ারে n মানে বছর, 2 বছর, এটা হচ্ছে সূত্র। এবার দেখো 2500/2304, এটা একসাথে নিয়ে আসলাম, আর কি থাকলো এদিকে 1+r/100, তো 100 দিকে লসাগু গেল, তার মানে 100 যোগ r, তার মাথায় হচ্ছে স্কোয়ার, তো এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা ভালো করে দেখি, এই যে 2500 এটা কার স্কোয়ার? স্কোয়ারই করছি কেন? কারণ দেখো এখানেও স্কোয়ার আছে, পাওয়ার স্কোয়ার আছে, আমরা পাওয়ার দুটো যদি সমান করে দিই তাহলে কিন্তু এই নিচে মাঝখানে যে সংখ্যাগুলি থাকবে সেই দুটো সমান হবে। তো এই যে 2500 এটা হচ্ছে 50-এর স্কোয়ার, আর 2304 হচ্ছে 48-এর স্কোয়ার, এখানে স্কোয়ার দিলাম, আর এখানে ছিল 100 যোগ r/100 তার মাথায় স্কোয়ার, স্কোয়ার পাওয়ার মিলে গেল। এবার থাকলে হচ্ছে শুধু 50/48 সমান 100 যোগ r/100, এটা থেকে গেল। এবার দেখো, এবার আমরা ছোটো করে নেবো এটাকে, 2×25 = 50, 2×24 = 48, তাহলে কি থাকলো 24 × 100 মানে হচ্ছে 2400 প্লাস 24r সমান 2500। এবার 24r সমান কত হবে? 2500 বিয়োগ 2400 মানে 100, আর সমান হবে 100/24, 4×6 = 24, 4×25 = 100, 25/6 মানে 4×1=6%, এটা আর বেরোলো, মানে সুদের হার হচ্ছে 4×1=6%, অপশন সি। এরপরে 82 দাগেটা দেখো, এ ও বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 6 দিনে, যদি এ একা 18 দিনে করে তবে বি সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করবে? তো দেখো এ প্লাস বি এটা কত দিনে বলেছে? 6 দিনে, মানে 1/6। তো এ প্লাস বি থেকে যদি আমরা এ বিয়োগ করি তাহলে কিন্তু বি পাবো, আর এ কত বলে দিয়েছে দেখো, এ একা 18 দিনে করে, মানে 1/18, এই বিয়োগটা করলে আমরা পাবো বি, বি একা কত দিনে করবে এটা আমরা পাবো। কারণ কি, এ প্লাস বি, এটা থেকে এ বিয়োগ করলে কত হবে? বি হবে, এই যে -a + a কেটে যাবে, শুধু বি থাকবে। তো দেখো 6 আর 8-এর লসাগু হচ্ছে 24, 6 4 24, 8 3 24, মানে 1/24, 1/24 পেলাম। তো 1/24 মানে, সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের, যদি এ একা কাজটি 18 দিনে করতে পারে, এটা 18 ছিল, আমরা 8 ধরেছিলাম, এটা 18 হবে, তাহলে 6 আর 18 এর লসাগু হবে শুধু 18, এটা 24 নয়, শুধু 18, 6 3 18, 18 1 18, তার মানে 2/18, কাটাকাটি হয়ে 9 হবে, 1/9 অংশ বা 9 দিন, তো এটাই উত্তর, 9 দিন, অপশন সি। এরপরে 83 দাগেটা দেখো, দুটি পাইপ পি ও কিউ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে 12 মিনিট আর 15 মিনিটে, দুটি পাইপ একসঙ্গে খুললে ভর্তি হওয়ার 3 মিনিট আগে পি বন্ধ করে দেওয়া হলো, ট্যাঙ্কটি ভর্তি করতে মোট কত সময় লাগবে? তো দেখো প্রথমে তোমরা স্ট্রাকচার তৈরি করবে যেভাবে বলেছিলাম, পি আর হচ্ছে কিউ, পি এর নিচে একটা দাগ দেবে 12, আর কিউ ছিল হচ্ছে 15, এরকম স্ট্রাকচার তৈরি হলো। দুটি পাইপ একসঙ্গে খোলা হলো, ভর্তি হওয়ার 3 মিনিট আগে পি বন্ধ করলো, তাহলে ভর্তি হওয়ার 3 মিনিট আগে পি বন্ধ করেছে, তার মানে সম্পূর্ণ কাজটা কে করেছে? কিউ করেছে,
কিউ তো বন্ধ করা হয়নি, প্রথম থেকে শেষ পর্যন্ত কিউ কাজ করেছে। তাহলে কিউ আমি ধরলাম এক্স, সম্পূর্ণ কাজ করতে পারে এক্স মিনিটে। আর পি কত হবে, সম্পূর্ণ কাজের থেকে 3 মিনিট আগে বন্ধ হয়ে গেছে, এক্স বিয়োগ 3। এটা আমরা পেয়ে গেলাম। তো এরপরে তোমরা এক্সের মান বের করলেই তোমাদের উত্তর বেরিয়ে যাবে, কারণ উত্তরে যে ট্যাঙ্কটি ভর্তি করতে মোট কত সময় লাগে। এটা তোমরা নিজেরা করে নেবে আর কমেন্টে উত্তর বলবে এটার। তো এরপরে দেখো 84 দাগেরটা, এ ও বি সমান দূরত্ব অতিক্রম করে 9 কিমি প্রতি ঘন্টা 10 কিমি প্রতি ঘন্টা বেগে। যদি এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে দূরত্ব কত। তো আমরা একটা সূত্র কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর এখানে উত্তরে আমাদের চেয়েছে কি দূরত্ব কত, তো দূরত্ব আমরা ধরে নিলাম এক্স। এবার এটাকে আমরা শুধু বসিয়ে দেবো। দেখো এ আর বি দুজনা ছিল, এর বেগ হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা, বি এর হচ্ছে 10 কিমি প্রতি ঘন্টা। এটা হচ্ছে গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ লিখতে হবে। তাহলে এক্স দূরত্ব বাই প্রথম গতিবেগ হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা, আর একটা গতিবেগ হচ্ছে এক্স 10 কিমি প্রতি ঘন্টা। আর কি বলেছে, এর বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে। বেশি সময় লাগে মানে বিয়োগ 36 মিনিট বেশি সময় লাগে। এবার এগুলো সব কিমি পার আওয়ারে আছে, কিন্তু এটা মিনিটে আছে, তাই এই একক দুটির সমান করব। 60 দিয়ে একক সমান করে নিলাম, এটাও কিমি পার আওয়ারে হলো বা ঘন্টায় হলো এটা। তো এবার দেখো 9 আর 10-এর লসাগু হচ্ছে 90 করলাম। 9 10-এ 90, 10 এক্স বিয়োগ 10 9 90 মানে 9 এক্স। 10 এক্স থেকে 9 এক্স বিয়োগ করলে শুধু এক্স সমান 36/60। 0 0 কেটে গেল, 6 6 36, এক্স সমান পেলাম 54। এক্স আমরা কী ধরেছিলাম, দূরত্ব, তো উত্তর হলো 54, অপশন বি। এরপরে 85 দাগেরটা দেখো, একটি নৌকা স্থির জলে 1 ঘন্টায় 7.5 কিমি দূরত্ব অতিক্রম করে। সেই দূরত্ব যেতে স্রোতের অনুকূল থেকে স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে, তবে স্রোতের বেগ কত। তো স্রোতের বেগটা চেয়েছে, আমরা স্রোতের বেগটা ধরবো এক্স। আর একটা জিনিস বলে দিয়েছে দেখো, স্থির জলে 1 ঘন্টায় 7.5 কিমি যায়। তার মানে এটা কি বলেছে, এটা তো গতিবেগ বলেছে, স্থির জলে বা নৌকার গতিবেগ বলেছে। 1 ঘন্টায় যে দূরত্ব যায় সেটাই তো কিমি পার আওয়ার। তাহলে আমরা নৌকা লিখলাম 7.5 বা 7.5, 7.5 লিখলাম। এবার আমরা অনুকূল কী পাবো, অনুকূল সমান আমরা কী জানি, নৌকা প্লাস স্রোত, তার মানে 7.5 যোগ এক্স। আর প্রতিকূল সমান আমরা কী জানি, নৌকা মাইনাস স্রোত, 7.5 বিয়োগ এক্স। এটা পেলাম। তো এটা আমরা নিচে লিখে নেব, 7.5 যোগ এক্স আর একটা হচ্ছে 7.5 বিয়োগ এক্স। এই দুটোর সমান করতে হবে, কিন্তু সমান কীভাবে করবো, দেখো একটা লাইন বলেছে, সেই দূরত্ব যেতে স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে। অনুকূলে যা সময় লাগে তার থেকে প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে। তার মানে অনুকূলে যদি 1 সময় লাগে প্রতিকূলে 2 লাগবে, অনুকূলে যদি 2 লাগতো প্রতিকূলে 4 লাগতো, মানে এখানে যা হবে তার দ্বিগুণ হবে এখানে, এটাই বলে দিয়েছে। তো এবার দেখো এক্সের মান বের করবো, এক্সের মান বের করলেই স্রোত বেরিয়ে যাবে, আর এটাই চেয়েছে। 7.5 যোগ এক্স সমান 7.5 গুণ 2 মানে 15 বিয়োগ 2x। তাহলে এই যে -2x এদিকে আসলে +2x হবে, 2x হবে। তাহলে 2টো এক্স আর একটা এক্স, 3টে এক্স সমান 15 থেকে 7.5 বিয়োগ করলে 7.5 থাকবে। এক্স সমান পাবো 7.5/3 মানে 2.5। স্রোতের বেগ হচ্ছে 2.5 বা 2.5 কিমি, 2.5 কিমি দেওয়া আছে, অপশন সি। এরপরে 86 দাগেরটা দেখো, 3টি পাত্রের ধারণ ক্ষমতা একই এবং প্রতিটি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত দেওয়া আছে। যদি 3টি পাত্রের তরল একসঙ্গে মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত কত হবে। তো দেখো 3টি মিশ্রণ আছে, মিশ্রণটা এরকম, অ্যাসিড আর হচ্ছে ওয়াটার, অ্যাসিড আর জল। অ্যাসিড আছে 3, ওয়াটার 2, মোট হচ্ছে 5। এভাবে প্রত্যেকটা দেওয়া আছে। বলেছে 3টি মিশ্রণ, 3টিকেই একসঙ্গে মেশাতে হবে। একসঙ্গে মেশাবো, কীভাবে মেশাবো দেখো, প্রথমে আমরা সম্পূর্ণ অ্যাসিডটা লিখে নেব। অ্যাসিডে কী কী আছে, প্রথমেটা আছে 3, কতর মধ্যে, 5-এর মধ্যে। তারপরেটায় কত আছে 7, কতর মধ্যে, 10-এর মধ্যে। তারপরটা অ্যাসিড আছে 11, 15-এর মধ্যে। এই 3টে যোগ করব, অনুপাত, এটা হলো অ্যাসিড। এবার জল লিখব, জল কত 2, 5-এর মধ্যে যোগ 3 আছে 10-এর মধ্যে,
যোগ 4 আছে 15-র মধ্যে, এটা এবার শুধু যোগ করে দেব। তো এটা লসাগু হবে 30, প্রথমেরটার এইটুকুর লসাগু হচ্ছে 30, 5 6 30, 6 3 18, যোগ 10 3 30, 3 7 21, যোগ 15 2 30, 2 11 22। প্রথমেরটুকু থেকে এটা পেলাম। দ্বিতীয়টা 5 10 15 লসাগু 30, 5 6 30, 6 2 12, যোগ 10 3 30, 3 3 9, যোগ 15 2 30, 2 4 8। এটা আমরা পেয়ে গেলাম। এবার কি থাকলো, এই যে 30 আর 30 কেটে গেল, থাকলো কি 18 আর 22-এর যোগফল কত হবে? 40, 40 আর 21-এ 61, ইস্টু 12 আর 8-এ হচ্ছে 20, 20 আর 9-এ 29, 61:29। নতুন মিশ্রণ হবে এই অনুপাতে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 5:2। তাদের দুজনের বয়সের গুণফল বলেছে 1000। 10 বছর পরে পিতার বয়স কত? তো যেহেতু এখানে অনুপাত বলে দিয়েছে, এটা আসল মান নয়, তাই আমরা এক্স ধরে নেব দুটোর সাথেই। গুণফল বলেছে, তাহলে অনুপাত ওটা হচ্ছে 5x আর এটা হচ্ছে 2x। এবার বলেছে কি দুজনের বয়সের গুণফল, গুণফল বলেছে, তার মানে মাঝখানে দেবো গুণ। কত বলেছে গুণফল? 1000। তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো। 5x গুণ 2x মানে 10x-এর স্কোয়ার সমান 1000। এক্সের স্কোয়ার সমান কত হবে? একটা শূন্য কেটে যাবে, মানে 100। এক্সের স্কোয়ার সমান যদি 100 হয়, এক্স সমান কত হবে? 10 হবে। এক্সের মান পেলাম 10। এবার আমাদের উত্তর হয়ে যাবে পিতা। পিতা কোনটা ছিল অনুপাত? পিতা ও পুত্র, মানে 5 হচ্ছে পিতা, তাহলে 5-এর মানটা আমাদের বের করতে হবে। পিতা এক্স গুণ আকারে আছে, মানে 5 গুণ 10 হচ্ছে 50। এটা কি পেলাম? দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়স ছিল, এই যে 50 পেলাম, এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। উত্তরে কিন্তু আমাদের বর্তমান চাইনি, উত্তরে চেয়েছে 10 বছর পরে পিতার বয়স কত। তাহলে বর্তমানে যদি পিতার বয়স 50 হয়, 10 বছর পরে 60 হবে, তাহলে 60 সঠিক উত্তর, অপশন বি। এরপরে 88 দাগেটা দেখো, 1-এর কিউ যোগ 2-এর কিউ এভাবে 9-এর কিউ এর পর্যন্ত যোগফল হচ্ছে 2025। তবে 0.11-র কিউ, 0.22-এর কিউ এভাবে 0.99-এর কিউ পর্যন্ত যোগফল কত? তো দেখো, তোমাদের আগে বলেছিলাম যে যেটা চাইবে সেটা তোমরা প্রথমে লিখে নেবে। তো এটা চেয়েছে, তার মানে এই অংশটা আমরা প্রথমে লিখব। এবার এটা আমরা কীভাবে লিখতে পারি? এটাকে এই দশমিক যদি তুলে দিই, তাহলে 11, নিচে একটা 100 আসবে, এর কিউ লিখতে পারি। পরেরটা তো একইভাবে 22, 100 তার হোল কিউ লিখতে পারি। এর পরেরটা দেখো 99 আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, মানে 100, তার হোল কিউ লিখতে পারি। এবার দেখো, এর মধ্যে প্রত্যেকের মধ্যে দেখো 11 কিন্তু কমন আছে, 11/100 কিন্তু কমন আছে। তাহলে আমি কমন নিয়ে নিই 11/100, তার হোল কিউ আমরা নিয়ে নিলাম কমন। তাহলে থাকলো কি এখানে? প্রথমেটা থাকলো 1-এর কিউ, শুধু 1 থাকছে, মানে 1-এর কিউ। তারপর এটা থাকলো 2-এর কিউ, 11 2 22। তারপর এটা থাকলো এভাবে যেতে থাকলো, দিয়ে 11 9 99, 9-এর কিউ, এই পর্যন্ত থাকলো। এবার দেখো, প্রথমেই আমাদের এই মানটা বলে দিয়েছে, 1-এর কিউ 2-এর কিউ এভাবে 9-এর কিউ পর্যন্ত মান হচ্ছে 2025। তাহলে এই যে এই অংশটুকুর মান পেলাম 2025। 11-এর কিউ মানে কত? 1331। 100-র কিউ মানে কত? 1-এর পরে 6টা শূন্য, 6টা শূন্য বসিয়ে দিলাম, ইন্টু 2025, এইটুকুর মান বসালাম। এবার দেখো, আমরা যদি এটা গুণ করি, গুণগুলো তোমরা নিজেরা করে নেবে। 2 6 9 5, 2 7 5, আর নিচে 6টা শূন্য। 6টা শূন্য হলে দশমিক কোথায় হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে 2.695275 এরকম আসবে। 2.695275 এরকম আসবে। এবার দেখো উত্তরটা কোনটা আছে। 2 দশমিক, এইটা আছে 2.695, 3টে অঙ্ক নিয়েছে, অপশন বি সঠিক উত্তর। এরপরে 89 দাগেটা দেখো, 50-কে এমন দুটি অংশে ভাগ করা হয় যাতে অংশ দুটির অনন্যকের যোগফল 1/12, তবে অংশ দুটি কী কী? তো এটা করার সব থেকে সহজ যেটা হবে সেটা হচ্ছে অপশন টেস্ট। এবার দেখো অপশানগুলি দেখো, বলেছে 50-কে এমন দুটি অংশে ভাগ করা হলো, তার মানে কি এই দুটি সংখ্যা থাকবে, এর যোগফল 50 হবে। দেখো কোনটা হচ্ছে না, 35 আর 15-এ 50, 20 আর 30-এ 50, 24 আর 36-এ
60 হয়ে যাচ্ছে, তার মানে অপশন সি আগেই বাদ হয়ে গেল। 28 আর 22-এ 50, এটা হতে পারে। এ, বি আর ডি এর মধ্যে হবে একটা। তো দেখো আমরা এ যদি ধরি, অনন্যকের যোগফল বলেছে 1/12 হবে, তার মানে এটা সংখ্যা। অনন্য কত হবে? 1/35, 1/15। এদের যোগফল হবে 1/12। তো 35 আর 15 লসাগু হচ্ছে 105। 3 থাকলো এদিকে, আর এদিকে থাকলো 7, মানে 10/105। কাটাকাটি করলে 5 2 10, 5 21, 2/21 আসছে, কিন্তু বলেছে 1/12 আসবে, তার মানে অপশন এ ভুল। অপশন বি যদি ধরি, 20 আর 30, এদের অনন্যক মানে কত? 1/20 আর 1/30। 1/20, 1/30 যোগ করলে 20 আর 30-এর লসাগু 60। 20 3-এ 60, 30 2-এ 60, 3 আর 2-এ 5, 5/60 মানে 1/12। এটা কিন্তু মিলে গেল, তাই তো বলেছে অনন্যকের যোগফল 1/12 হবে। তার মানে সংখ্যাটা হচ্ছে 20 আর 30, অপশন বি। এরপরে 90 দাগেরটা, পরপর 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি 87 হলে সবথেকে ছোট সংখ্যাটি কত? তো এটা করার আগে তোমাদের কী জানতে হবে, যে স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হয়, বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হয়। তো বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, এই দুটির ক্ষেত্রেই পার্থক্য হয় 2 করে। দেখো জোড় সংখ্যা যদি হয় 4 6 8 10 12, প্রত্যেকটা 2 করে গ্যাপ। আবার যদি বিজোড় সংখ্যা হয় 3 5 7, প্রত্যেকের গ্যাপ 2। জোড় বলুক বিজোড় বলুক, প্রত্যেকের গ্যাপ হবে 2 করে। মোট 3টি সংখ্যা আছে পরপর, তার মানে প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, পরের সংখ্যাটা হবে এক্স যোগ 2, তারপরের সংখ্যাটা হবে এক্স যোগ 3। এই সংখ্যাগুলির সমষ্টি বলেছে 27। সমষ্টি 27 মানে প্রত্যেকের যোগ। এটা 2 নয় 4 হবে। প্রথমটা হলো এক্স, তারপরটা হলো এক্স প্লাস 2, তারপরেরটা হবে এক্স প্লাস 2 প্লাস 2 মানে এক্স প্লাস 4, এটা হবে। এবার দেখো একটা এক্স, দুটো এক্স, 3টে এক্স যোগ 2 আর 4-এ 6 সমান 87। তাহলে 3x সমান কত হবে? 87 থেকে 6 বিয়োগ করলে 81। এক্স সমান হবে 3 2 6, 3 7 21। এক্স ধরলাম, পেলাম 27। এবার উত্তরে চেয়েছে কি সব থেকে ছোটো, তো সব থেকে ছোটো তো আমরা এক্সই ধরেছিলাম। প্রথমটা ছিল এক্স, তারপরটা এক্স প্লাস 2, তারপরটা এক্স প্লাস 4, সব থেকে ছোটো ধরেছিলাম এক্স, তার মানে 87 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 91 দাগেরটা, তো এটাও একটা সরল দিয়েছে। তো দেখো প্রথমে কী কাজ হয়? ব্র্যাকেটের কাজ, তারপরে হয় ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তার আগে অফের হয়। তো দেখো অফ নেই এখানে, তার মানে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে। 5 5 5 5 মানে 20, 20 ভাগ 5, ওপর থাকলে 20 ভাগ 5। নিচে দেখো এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এখানেও যোগ, এখানে ভাগ। আর কি তোমাদের কি বলেছিলাম, প্রথমে হয় ব্র্যাকেটের কাজ, তারপরে হয় অফের কাজ, তারপরে হয় ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তার মানে প্রথমে হবে ভাগের কাজ। ভাগ কোন দুটোর মধ্যে আছে? এই দুটোর মধ্যে আছে, তার মানে প্রথমে কাজ হবে এইটুকুর। 3 3 ভাগ 3 করলে কত হবে? 1 1 হবে, তাহলে এইটুকুর মান পেলাম 1। তাহলে কী কী থাকলো? 3 যোগ 3 যোগ 3 যোগ 1, এটুকু পেলাম। তাহলে ভাগ করলে ওপরেরটুকুই কত হবে? 20 ভাগ 5 4, 3 আর 3-এ 6, আর 3-এ 9, আর 1-এ 10, 4/10। এটা কাটাকাটি করলে আসবে 2/5। 2/5 সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 92 দাগেটা দেখো, তো এটা খুবই সহজ। দেখো আমরা যদি এই রুটগুলোকে ভাঙার চেষ্টা করি, রুট 9কে যদি ভাঙার চেষ্টা করি কী হবে? রুট 9 তো 3 হবে, রুট থেকে যদি বের করে দিই তাহলে 3 হবে। তাহলে প্রথমেরটা পেলাম। রুট 8, এটা কীভাবে ভাঙতে পারি? 2 4-এ 8, 2 2-এ 4, তার মানে দুটো পেয়ারে আসলো, 2টা আমরা বাইরে আসবে, রুট 8টাকে আমরা আসবে 2√2, এরকম আসবে। তাহলে দেখো প্রথম অংশটুকু আমরা লিখতে পারি। এবার রুট 9 ছিল, এটাকে 3 পেলাম, তার মানে 3 গুণ 3 9, বিয়োগ 3 গুণ এই রুট 8 ভেঙে কী পেলাম? 2√2, এটুকু পেলাম। দ্বিতীয় পার্টটা 9 যোগ, এবার দেখো রুট 18 আছে, এটাকে ভাঙবো। 2 9 18, 3 3-এ 9, 3-এর দুটো আছে, তার মানে এখান থেকে কী পাবো? একটা 3 বেরিয়ে আসবে রুট থেকে, আর রুটের মধ্যে শুধু 2 থাকবে, 3√2।
2-এর সাথে এটা গুণ আকারে আছে, 3√2। এবার যদি আমরা ভাঙি দেখো, 9 বিয়োগ 3 2-এ 6, 6√2। আর একটা থাকলো 9 যোগ 2 3-এ 6√2। এবার যদি ভালো করে দেখো, a মাইনাস বি এ প্লাস বি, এটা আমরা পাচ্ছি। 9টা যদি এ হয়, এটা যদি বি হয়, এ মাইনাস বি এ প্লাস বি, এটা কিসের সূত্র? এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এর সূত্র। তো এ ছিল 9, 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 6√2 তার স্কোয়ার, এটুকু পেলাম। এবার যদি আমরা ভাঙি দেখো, 9 9 81 বিয়োগ 6√2 এর স্কোয়ার মানে কত? তোমাদের আগেও বলেছিলাম, দেখো রুটের সাথে রুট গুণ করলে শুধুমাত্র রুটটা উঠে যায়। তো এখানে কী হবে? 6 সাথে তো রুট নেই, তার মানে 6-এর স্কোয়ার মানে 36 গুণ 2। রুটের যদি স্কোয়ার করি তার মানে √2 এর সাথে আরেকটা √2, এরকম গুণ যদি হয় তাহলে রুটটা উঠে যাবে, শুধুমাত্র 2 থাকবে, এরকম হয়। তো শুধুমাত্র 2 থাকবে এখানে, 6 6 6 36 আর 2-এ 72, 36 2-এ 72। 81 থেকে 72 বিয়োগ করলে 9, √9 থাকলো, এটাকে 3 পাবো আমরা, এটাই উত্তর, অপশন বি। এরপরে 93 দাগেটা দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবথেকে বড়? তো শুধুমাত্র ভাঙলেই হবে এটুকু। দেখো 0.5-এর স্কোয়ার মানে কত? 0.25, 5-এর স্কোয়ার মানে তো 25, তার মানে 0.25 আসলো এটা। √49 মানে কত? শুধুমাত্র 7 আসবে, শুধু 7 আসবে, 0.7 এটা আসবে। এখানে তাও কিউ আছে, এখানে কিন্তু স্কোয়ার নেই। তো তোমাদের এখানে কি বলেছিলাম, যে এখানে যে সংখ্যাটা থাকবে আর রুটের ভেতরে দশমিকের পরে সেই সমান সংখ্যায় পেয়ার তৈরি হবে। আগের সংখ্যাটা দেখো, এখানে কিন্তু কিছু নেই মানে 2 আছে, তো সেই 2-এর পেয়ার হলো 2টো করে সংখ্যায়, একটা করে পেয়ার হলো, তাই একটা সংখ্যা আসলো দশমিকের পরে। এবার এখানে 3 আছে, দশমিকের পরে একটাই পেয়ার হবে, তিনটে সংখ্যার পেয়ার হবে। তো এখানে 3টে সংখ্যায় আছে, তার মানে একটাই সংখ্যা আসবে এখানে, 0.2। পরেরটা দেখো, পরেরটা কিছু করার দরকারই নেই, 0.23। তাহলে এর মধ্যে সবথেকে বড় কোনটা? 0.2, 2.5, 0.2, 0.23 নাকি 0.7? তোমরা আশা করি তোমরা সবাই জানো 0.7 সবথেকে বড়, তার মানে অপশন এটা সঠিক উত্তর হবে, √0.4 নয়, অপশন বি এটাই সঠিক উত্তর। 94 দাগেরটা দেখো, একটি টিভি প্রস্তুতকারক একটি রঙিন টিভি 5,750 টাকা বিক্রি করে 15% লাভ করে। যদি টিভির উৎপাদন ব্যয় 30% বাড়ে এবং বিক্রয় মূল্য 20% বৃদ্ধি হয়, তবে মোট কত টাকা লাভ হবে? তো দেখো, এই যে প্রথমে লাইনটুকু বলেছে 5,750 টাকা বিক্রি করে 15% লাভ করে, এইটুকু থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। কিন্তু প্রথমে ক্রয় মূল্য কত ছিল এটা আমরা পেয়ে যাব। তো দেখো 15% লাভ করে, তার মানে কি 115, এটা বিক্রয় মূল্য, আর এখানে বলেছে বিক্রয় মূল্য 5,750। একে কত, 100 কত, তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য পেয়ে গেলাম। তো দেখো 115, 5-এ 575 আর একটা শূন্য, ক্রয় মূল্য পেলাম 5,000, এটা পেলাম ক্রয় মূল্য, এটা হচ্ছে আগের ক্রয় মূল্য। এবার দেখো বলেছে যদি টিভির উৎপাদন ব্যয় 30% বাড়ে, তার মানে কি? ধরো নতুন টিভিতে নতুন একটা জিনিস লাগানো হলো, নতুন একটা মেশিন লাগানো হলো, বা যে কোনো কিছু লাগানো হলো, এক কথায় টিভিটার দোকানে বিক্রি করতে নিয়ে আসার আগে পর্যন্ত যে খরচ হলো সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। তার মানে কি? এটা এক কথায় ক্রয় মূল্যের কথাই বলতে চাইছে। তাহলে পরে ক্রয় মূল্য কত হবে? মানে নতুন ক্রয় মূল্য, এর 30% বাড়ার পরে ক্রয় মূল্য কত হবে? তখন ক্রয় মূল্য হবে 5,000, এর উপর 30% বাড়ছে মানে 130/100, 13 5-এ 65, 8 2 শূন্য, নতুন ক্রয় মূল্য হলো 6,500। আর কি বলেছে? বিক্রয় মূল্য 20% বাড়ে। তো দেখো আগে বিক্রয় মূল্য কত ছিল? 7,550, এটার থেকেও বিক্রয় মূল্য 20% বাড়ানো হলো, এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য আর নতুন বিক্রয় মূল্য। আগের বিক্রয় মূল্য ছিল 5,750,
এর উপরেও 20% বাড়ানো হলো, মানে 120/100। এই দুটো শূন্য কেটে গেল। 575-এর সাথে 12 গুণ করলে পাবো 6900। এটা আমরা পেলাম। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, তবে মোট কত টাকা লাভ হবে। তার মানে কি, এই যে বৃদ্ধি পেল যে দুটো জিনিস, তারপরে কত টাকা লাভ হবে, সেই দামে বিক্রি করলে কত লাভ হবে। তো দেখো, নতুন যেটা পাবো সেটাই হবে। নতুনের ক্রয় মূল্য ছিল 6500, সেটাকে বিক্রি করলে হচ্ছে 6900 টাকায়। তাহলে কত লাভ হলো? 400 টাকা লাভ হলো। 6500 টাকায় তুমি কিনলে, সেটাকে আবার 6900 টাকা বিক্রি করলে, তাহলে 400 টাকা লাভ হলো। তো 400ই সঠিক উত্তর, অপশন সি। এরপরে 95 দাগেরটা, 12 লিটার মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:5। ওই মিশ্রণে আরও কত লিটার দুধ মেশালে নতুন মিশ্রণে জল ও দুধের অনুপাত 1:8 হবে। তো এই যে মোট পরিমাণটা বলে দিয়েছে 12 লিটার মিশ্রণ, জল আর দুধের অনুপাত 1:5। এখান থেকে আমরা জল আর দুধ কতটা ছিল, এই 12 লিটারের মধ্যে কতটা দুধ কতটা জল ছিল, এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো দেখো, এখানে অনুপাতের হিসাবে মোট কত, 1 আর 5 6, আর এখানে কত 12, 6 সমান হচ্ছে 12, একে কত 12/6 মানে 2, একে পেলাম 2। তাহলে আমরা জল কত পাবো, একটা ছিল জল আর একটা ছিল দুধ, 2 গুণ 1, এটা পেলাম জল। আর দুধের অনুপাত ছিল 5, মানে 2 গুণ 5 10। অনুপাতটা কী ছিল, 1:5 ছিল, এটা ছিল অনুপাত। আর 1 সমান পেলাম 2, মানে 2 1 2, 2 5 10। এখান থেকে আমরা 2 আর 10 পেলাম। এরপরে বলেছে ওই মিশ্রণে আরও কত লিটার দুধ ঢাললে, দুধ ঢালতে বলছে। তার মানে ধরলাম x লিটার দুধ ঢাললাম, তবে নতুন মিশ্রণে জল আর দুধের অনুপাত 1:8 হবে, সমান 1/8, এটা বলেছে। তো এখান থেকে বলেছে কি, উত্তরে চেয়েছে কত লিটার দুধ ঢালা হয়েছিল। তার মানে এই যে এক্সের মানটা চাওয়া হয়েছে। দেখো, 10 যোগ এক্স সমান 8 গুণ 2 16, এক্স সমান হবে 16 বিয়োগ 10 মানে 6 লিটার দুধ নতুন ঢালা হয়েছিল, অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো 96 দাগেরটা, দুটি সংখ্যার বর্গের পার্থক্য 580, সংখ্যা দুটির যোগফল 58, তবে সংখ্যা দুটির পার্থক্য কত। তো সংখ্যা দুটি যদি আমরা এক্স আর ওয়াই ধরি, সংখ্যা দুটি যদি এক্স আর একটা ওয়াই দুটো যদি সংখ্যা ধরি, তাহলে দেখো বলেছে এদের বর্গের পার্থক্য 580। বর্গ মানে কি, স্কোয়ার করতে হবে, বর্গের পার্থক্য মানে বিয়োগ, 580 বলে দিয়েছে। আর একটা কন্ডিশন বলেছে সংখ্যা দুটির যোগফল 58। যোগফল মানে কি, একটা আছে এক্স আর একটা আছে ওয়াই, সংখ্যা দুটির যোগফল আছে 58, এই দুটো বলে দিয়েছে। তবে সংখ্যা দুটির পার্থক্য কত, এটা করার আগে কী করতে হবে দেখো, এটা যদি আমরা সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কী, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা সূত্র, সমান 580। এবার দেখো পাশে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু বলে দিয়েছে 58, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এর জায়গায় লিখলাম 58, আর এটা গুণ আকারে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কী হবে 580, আর এটা গুণ আকারে আছে, সমান সমানে ডান দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 58 10 580, পার্থক্য হচ্ছে 10, এটাই উত্তর, অপশন এ। এরপরে 97 দাগেটা দেখো, এক ব্যক্তির মাসিক আয় 13,500 টাকা ছিল, তার মাসিক ব্যয় 9,000 টাকা ছিল। পরের বছর তার মাসিক আয় 14% বৃদ্ধি আর ব্যয় 7% বৃদ্ধি হয়েছে, তবে সঞ্চয় কত শতাংশ বেড়েছে। তো দেখো, প্রথম লাইনে কী বলেছে, আয় হচ্ছে আয় 13,500 টাকা আর ব্যয় বলে দিয়েছে 9,000 টাকা। তাহলে আয় বলেছে ব্যয় বলেছে, আমরা তো সঞ্চয় এখান থেকে পেয়ে যাব। আয় থেকে ব্যয় যদি বিয়োগ করি তাহলে সঞ্চয় পাওয়া যায়। 13,500 থেকে 9,000 বিয়োগ করলে কত হবে, 10 11 12 13, 4,500, সঞ্চয় পেলাম 4,500। এবার দেখো পরের লাইনে কী বলেছে, পরের বছর তার মাসিক আয় 14% বৃদ্ধি হলো, তাহলে মানে পরের বছর আয় কত ছিল, আগের বছর 13,500, পরের বছর আয় আয় কত বৃদ্ধি হবে 14%, আগে ছিল 13,500, 14% বৃদ্ধি মানে হচ্ছে 114/100, দুটো শূন্য কেটে গেল, 135-এর সাথে 114 গুণ করলে পাবো 15,000
390। গুণগুলি তোমরা নিজেরা করে নেবে। আয় পেলাম এটা পরের বছর। আরেকটা কী বলেছে, ব্যয় হচ্ছে 7% বৃদ্ধি হয়েছে। আমাদের আগের বছর ব্যয় কত ছিল? 9,000 টাকা। পরের বছর ব্যয় 9,000-এর থেকে 7% বৃদ্ধি পেয়েছে, তার মানে 107/100। দুটো শূন্য কেটে গেল, আর এদিকে 9 7 63, আর হচ্ছে 9 9 6 3 আর একটা শূন্য। পরের বছরের ব্যয় পেলাম। এবার দেখো উত্তরে আমাদের কী চেয়েছে, বলছে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি হয়েছে। তার মানে পরের বছর দেখো আয় যদি 15,390 হয়, ব্যয় যদি 9,630 হয়, তাহলে সঞ্চয় কত হবে এখানে? পরের বছর 15,390, এটার থেকে 9,630 বিয়োগ 3 আর 6 9, আর হচ্ছে 6 আর 7 13, আর এদিকে থাকলো 5 5 7 6 0। এটা পেলাম পরের বছরের সঞ্চয়। আগের বছরের সঞ্চয় কত ছিল? 4,500। বাড়লো কত? 4,500 ছিল, পরের বছর হলো 5,760। এখানে বাড়লো কত? তো এটা বিয়োগ করলে হবে 1,260, মানে 1,260 হচ্ছে বৃদ্ধি পেল। কোনটা থেকে বৃদ্ধি পেল? 4,500 থেকে 1,260 বৃদ্ধি পেল। এটা আমাদের শতকরা চেয়েছে, তাহলে আমরা কী লিখব? 4,500 বৃদ্ধি পেয়েছে 1,260, একে কত 100 কত, যেহেতু শতকরা চেয়েছে। দুটো শূন্য কেটে গেল, আর দিকে থাকলো হচ্ছে 5 দিয়ে কাটলে 5 9 45, 5 2 10, 5 5 25, 5 2 10। তাহলে 9 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 9 2 18, আর 7 থাকলো 9 8 72, 28%। 28% সঠিক উত্তর। এর একটু লেন্দি হয়ে গেল, তো 28% সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর। এরপরে 98 দাগেটা দেখো, 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? তো দেখো পিতা আর পুত্র 10 বছর আগে ছিল পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, মানে পুত্র যদি 1 হয় পিতা হবে 7। এটা ছিল কখন? 10 বছর আগে। আর কি বলেছে? 2 বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণ। 2 বছর পরে মানে কি, এটা এই যে অনুপাতটা এটা হচ্ছে 10 বছর আগের। তাহলে এটা থেকে বর্তমানে আসতে চাইলে কী করবো? 10 যোগ করব। কিন্তু 10 বছর পরের বর্তমানের অনুপাত কিন্তু বলেনি, এরপরে বলেছে 2 বছর পরের, মানে বর্তমান থেকেও 2 বছর পরের। তাহলে এর সাথে 2 যোগ করব, প্লাস 12। এই 12 বছর পরের অনুপাত বলে দিয়েছে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণ হবে। তার মানে কি, পুত্রর নিচে হবে 2, পিতার নিচে হবে 5। এটা 12 বছর পরের। তো আমরা কি বলেছিলাম, এই যে দুই সাইডের চিহ্ন যখন সমান থাকবে, এদিকেও প্লাস এদিকেও প্লাস, তখন কী নিয়ম হবে? কোনাকুনি নিয়ম। 7 2 14, 5 1 5। 14 থেকে 5 বিয়োগ করলে 9, আর কি থাকলো? 5 12 60, 2 12 24। 60 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে হবে 36। 9 সমান পেলাম 36, 1 সমান কত? 4। উত্তরে আমাদের কী চেয়েছে? বলেছে পিতার বর্তমান বয়স কত। তাহলে এখান থেকে আমরা পিতার 10 বছর আগের বয়সটা বের করতে পারবো। 4 গুণ 7, 4 7 28। এটা হচ্ছে 10 বছর আগের। তো 10 বছর আগে যদি পিতার বয়স 28 হয়, তাহলে বর্তমানে কত হবে? প্লাস 10। 10 বছর আগে 28 হলে বর্তমানে কত হবে? প্লাস 10, তার মানে 38। পিতার 10 বছর পরের বয়স হবে, পিতার বর্তমান বয়স হবে 38। এটা কিন্তু 10 বছর আগের, 28টা 10 বছর আগের। সঠিক উত্তর হচ্ছে 38, অপশন এ। এরপরে 99 দাগেরটা দেখো, একটি যৌথ ব্যবসায় এক্স ওয়াই ও জেড 3:5:8 অনুপাতে বিনিয়োগ করে। তাদের বিনিয়োগের সময় হচ্ছে 8:3:5। বছরের শেষে 15,800 টাকা লাভ হলে ওয়াইয়ের লভ্যাংশ কত? তো আমরা কি জানি? বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ, এটা আমরা জানি। এবার দেখো বিনিয়োগের অনুপাত বলে দিয়েছে 3:5:8। 3 5 8, এটা হচ্ছে বিনিয়োগের অনুপাত। আর বিনিয়োগের সাথে সময় গুণ করলে পাই লভ্যাংশ। এবার দেখো সময়ের অনুপাতও বলে দিয়েছে
সময়ের অনুপাত হচ্ছে 8:3:5, 8, 3 আর হচ্ছে 5, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে গুণ করে দেবো, লভ্যাংশের অনুপাত পেয়ে যাব 8×3 = 24, 3×5 = 15, 5×8 = 40। এটা আমরা লভ্যাংশের অনুপাত পেলাম। এবার দেখো উত্তরে আমাদের কী চেয়েছে, বলেছে বছরের শেষে 15,800 টাকা লাভ হলে ওয়াই কত পাবে। ওয়াই মানে হচ্ছে 15, ওয়াই সমান 15 ভাগ 24 আর 15 যোগ করলে কত হবে 39, 39 আর 40 হচ্ছে 79। মোট লভ্যাংশ কত ছিল 15,800, এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো যদি কাটাকাটি করি, 79 দুগুণে 79 2 158 আর দুটো শূন্য, 15 2 30, 3000। ওয়াইয়ের লভ্যাংশ হচ্ছে 3000 টাকা, এটাই উত্তর, অপশন বি। এরপরে 100 দাগেটা দেখো, এন একটি স্বাভাবিক সংখ্যা হলে এন স্কোয়ার ব্র্যাকেটে এন স্কোয়ার মাইনাস 1 সর্বদা বিভাজ্য হবে নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা। তো এনের মান যে কোনো একটা তুমি ধরে নাও স্বাভাবিক সংখ্যা। আমরা যদি এনের মান 2 ধরি তাহলে সমীকরণটা কী হবে, দেখো বলেছি কি এন স্কোয়ার বিয়োগ 1, এটা কী দ্বারা বিভাজ্য, স্বাভাবিক সংখ্যা আমরা 2 ধরলাম, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4 হবে, 2 এর স্কোয়ার মানে 4 বিয়োগ 1, তাহলে কী দাঁড়ালো এখানে 4 গুণ 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 গুণ 3 = 12, এটা পেলাম। আমরা যদি স্বাভাবিক সংখ্যাটা 3 ধরি তাহলে 3 এর স্কোয়ার মানে কত হবে 9, আর এদিকে থাকলো 3 এর স্কোয়ার 9 বিয়োগ 1 মানে 8, 9 8 72। যদি 4 ধরি 4 এর স্কোয়ার কত হবে 16 গুণ 4 এর স্কোয়ার হচ্ছে 16 বিয়োগ 1 15, 16 গুণ 15 করলে পাবো 240। তো এবার দেখো প্রত্যেকটা সংখ্যা, এবার তোমরা আরও সংখ্যা ধরতে পারো 5 6 7 যাই ধরতে পারো। সংখ্যাগুলি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, অপশানগুলির মধ্যে 12 আছে, 72 আছে, 240 আছে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। দেখো